এই গরমে কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই গরমে যেন কিছুই ভাল লাগে না। আর তাপমাত্রা এতটাই বেশি যে একদমই সহ্য করার মতো না। এই যে দেখেন সকাল সকাল কি পরিমাণ যে রোদ উঠেছে। তো এটা দুপুর পর্যন্ত হতে হতে কী যে অবস্থা হয় সেটা একমাত্র যারা বাহিরে কাজ করে তারাই জানে। আর এই গরমের মধ্যে সকাল সকাল এখানে রান্না হয়েছিল লইট্টা ভুনা। আপনারাও চেষ্টা করবেন গরমের মধ্যে যতটা পারেন তেল মশলা ঝাল লবণ, মানে লবণ তো অবশ্যই খেতে হবে, তেল মশলা ঝাল অ্যাভয়েড করার, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি এই গরমের মধ্যে। কিন্তু আমার কি করব বলেন, আমার খুবই খেতে ইচ্ছা হয়েছিল লইট্টা ভুনা, এর জন্য আজকে আমার মা সকালবেলা লইট্টা ভুনা রান্না করেছে খুদের ভাত দিয়ে। আর এই যে দেখেন এইখানে এই গাছটার সাথে হয়তো বা অনেকেই পরিচিত, এটা হলো রাঁধুনি গাছ, এটা হলো এক জাতীয় মশলা। এই যে এখানে ফুলগুলো হচ্ছে, বীজগুলো আস্তে আস্তে হচ্ছে, এগুলো যখন পেকে যাবে তখন একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর আমার বারান্দায় একটা মাত্র রাঁধুনি গাছ মা লাগিয়েছিল, সেটাই বড় হয়ে গিয়েছে। আর এটা হলো দুপুরের খানাপিনা আমাদের। এখানে ছিল চিকেন কষা, আর এটা গরমের মধ্যে আম ডাল, টকটক এই আম ডালটা খুবই মজা লাগে, আপনারাও রান্না করে খেতে পারেন। আর কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে এখানে সকালে লইট্টা ভুনা আর সাথে ছিল ঢ্যাঁড়সের ভাজি, ঢ্যাঁড়সের পোড়া পোড়া, মানে এটা ছোট মাছ দিয়ে অনেক বেশি মজা। তো কে কে এটা ট্রাই করেছেন আমাকে জানাবেন। আর এই যে দেখেন আমার মেয়ে এখানে দুপুরে একা একা ভাত খাচ্ছে, সে আজকে এত মজা করে এতগুলো ভাত খেয়েছে যে খুবই ভালো লাগছে আর কি। একটা মায়ের সবচেয়ে শান্তির জায়গা কি জানেন? শান্তি কখন লাগে? তার বাচ্চা যখন পেটটা পুরে ভাত খায় বা খাবার খায়। তো আজকে সে অনেক দিন পরেই বলছিল সে একাই খাবে, এর জন্য তাকে এই যে সামনে ল্যাপটপ দিয়ে বসিয়ে দিয়েছি। আর সে খুবই মজা করে খাচ্ছিল। আর এই যে দেখেন সে নাচছে, মানে আমার টুকটুকি বুড়িটা কত বড় হয়ে গিয়েছে, সে এখন গান শুনলে একাই নাচ করে দেয়। আর লুঙ্গি ডান্সটা তার খুবই পছন্দের একটা গান এবং নাচ, মানে এই এখন তার এমন অবস্থা যে গান শুনলে সে চুপ করে বসে থাকতে পারে না, সে উঠে নাচতে শুরু করে। তো যাই হোক দেখেন আমার মেয়েটা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই না? মানে এই সময়টা খুব বেশি মিস করব। বড় হয়ে গেলে এই সময়গুলো আর ফিরে আসবে না। তো আমাকে সে একদমই নাচ শেখাতেই দেয় না, সে যতটুকু পারে দেখে দেখে সে ততটুকুই চেষ্টা করে। তো আজকের ব্লগটা এইটুকুই শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটা ফলো দিয়ে যাবেন। সবাই সাপোর্ট করবেন, সবার ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।